পিএমএন নিউজ। শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। এবছর পরীক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি। আজ থেকে শুরু হলো ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা। রাজ্য জেলা সহ গয়েশপুর অঞ্চলে ও দুটি বিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে। সকাল হতেই পরীক্ষার্থীরা বিদ্যালয়মুখী ছাত্রছাত্রীদের সঙ্গে অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গণে। প্রথম বড় পরীক্ষা হলেও ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল। এদিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন গয়েশপুর তৃণমূল সভাপতি মরণ কুমার দে, প্রাক্তন কাউন্সিলর কৌশিক ঘোষ, ছাত্র সভাপতি বেথম প্রামাণিক সহ অন্যান্যরা। পরীক্ষা কেন্দ্রের প্রশাসনের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা করা হয়েছে। গত বছরের তুলনায় এবার প্রায় 2 লক্ষ বেড়েছে পরীক্ষার্থীদের সংখ্যা। সূত্রের খবর, এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা 9,71,340 জন। ছাত্রদের সংখ্যা 4,26,733 এবং ছাত্রীর সংখ্যা 5,44,606 জন। আজ থেকে শুরু হলো পরীক্ষা। 12 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল 11টা থেকে শেষ হবে দুপুর 2টোয়। মোট 2682টি স্কুলে পরীক্ষা হবে। নদিয়ার গয়েশপুর থেকে পিন্টু অধিকারী, পিএম নিউজ বাংলা। ভালো করে পরীক্ষা তুমি সবার প্রথম বড় পরীক্ষা। মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের বলছি প্রীতম, আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। একটা সময় এই মাধ্যমিক পরীক্ষা প্রথম তুমিও দিয়েছিলে, তো সেই সময়কার অভিজ্ঞতার এখনকার ছাত্রছাত্রী যাদের গাইড দিচ্ছ তুমি কি বলবে? এখনকার আমরা যেটা তৃণমূল ছাত্র পরিষদ করি গয়েশপুরের বুকে, তারা আমরা ছাত্রদের পেন থেকে শুরু করে সব কিছু, ছাত্রদের কোনো প্রবলেম হলে, যেরকম আজকে এখানে যেরকম একটা সাইকেলের একটা সমস্যা হচ্ছিল, সেটা আমরা কথা বলে ঠিক করে দিলাম কোথায় ছাত্ররা সাইকেল রাখবে। এমনি ছাত্রদের যা যা সমস্যা হচ্ছে, অনেকে অ্যাডমিট আনতে ভুলে গেছে, আমাদের আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কর্মী গেছে, তাদের দিয়েছি অ্যাডমিট আনার ক্ষেত্রে, অনেকে অ্যাডমিট আনতে ভুলে গেছে। যাদের যাদের প্রবলেম হচ্ছে আমরা সেটা সলভ করার চেষ্টা করছি। একটা সময় তুমিও তো ছাত্র ছিলে, এই প্রথম পরীক্ষা তুমিও দিতে আসছিলে, তো তখনকার অভিজ্ঞতা আর এখন তুমি ছাত্রদেরকে গাইড দিচ্ছ। তখনকার অভিজ্ঞতা একরকম ছিল, তখন আমি নিজে স্টুডেন্ট ছিলাম। তখন আমার মধ্যে একটা ব্যাপার ছিল যে লাইফের প্রথম একটা বড় পরীক্ষা। তো আমি সেই ব্যাপারটা বুঝেই তাদেরকে কীভাবে হেল্প করা যায়। ওই সময় হয়তো আমাদের অতটা হেল্প আমরা পেতাম না। সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমরা অনেকটা, মানে আমি নিজে ছাত্র থেকে উঠে এসে স্টুডেন্ট যারা আছে তাদেরকে হেল্প করার চেষ্টা করছি। এই পরীক্ষার শেষ পর্যন্ত কি এইভাবেই থাকবে? হ্যাঁ, অবশ্যই। প্রতিদিন যে কদিন পরীক্ষা হবে, এবং শুধু মাধ্যমিক নয়, আগামী দিনে উচ্চ মাধ্যমিকও আছে, সেই ক্ষেত্রেও সেম থাকবে। নাম? আমার নাম বিতম প্রামাণিক, সভাপতি গয়েশপুর শহর তৃণমূল ছাত্র। বলছি তোমাদের এই মাধ্যমিক পরীক্ষাটা প্রথম, অর্থাৎ ছাত্র জীবনে প্রথম বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, যা আজ থেকে শুরু হচ্ছে, তো কতটা খুশি তোমরা? তো জীবনের প্রথম বড় পরীক্ষা বলে মানে একটা হচ্ছে টেনশন তো থাকে, কিন্তু হচ্ছে ততটা মানে আমরা সারা জীবনে এতদিন অবধি যা যা পরীক্ষা দিয়েছি, সে পরীক্ষার যেরকমভাবে দিয়েছি সেভাবে আমাদের মাধ্যমিক পরীক্ষাটা দেওয়া উচিত আমার মনে হয় সাধারণত। তো আমরা মানে ভয়ের কিছু নেই এখানে, মানে আমাদের তো আনন্দিত হওয়া উচিত যে জীবনের প্রথমে বড় পরীক্ষা দিচ্ছি। এ কারণে এটার মধ্যে আমরা পরীক্ষা দেব, অনেকজন আসবে, একই জায়গায় অনেকগুলো হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা আসে, তাদের সাথে কথাবার্তা বা হচ্ছে তাদের সাথে নতুন সম্পর্ক একটা গঠিত হয় ইত্যাদি। পরীক্ষায় তো এরকম একটা জিনিস, মানে আমরা যা যা পড়েছি সারা বছরে, সেগুলো কীভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের কতটা সাফল্য লাভ করেছি। এ কারণে এই মাধ্যমিক পরীক্ষা, তার থেকে বেশি কিছু আমি ভাবছি না আপাতত। আচ্ছা, কোন স্কুল থেকে মানে কোন স্কুল থেকে আসছো তুমি? আমি কাটাগঞ্জ গোকুলপুর আদর্শ শিক্ষায়তন থেকে এখানে এসেছি। মানে কতটা আশাবাদী যে কতটা সফলতা আসবে তোমার, কি ভাবছো? আমি চাচ্ছি যে মাধ্যমিকে মানে অন্তত 3টে থেকে 4টে সাবজেক্টে অন্তত লেটার তো হচ্ছে পেতে চাই। এটা হচ্ছে মানে আমি হচ্ছে ঠিক করে গেছি। আমার তার সাথে সাথে বাকি সাবজেক্টগুলোতে আমার যাতে ভালো নাম্বার উঠুক, ফার্স্ট ডিভিশনে যাতে আমি যেতে পারি, সেই আশা করে এসেছি। কি নাম তোমার? আমার রূপম মিস্ত্রি, আমি কাটাগঞ্জ গোকুলপুর আদর্শ শিক্ষায়তনের ছাত্র। থ্যাংক ইউ। বলছি মনন্দা, আজকে ছাত্র জীবনে
সবচাইতে প্রথম বড় পরীক্ষা দিতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें। তো আজকে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। আমরা গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছাত্র পরিষদের নেতৃত্বে আজকে এখানে যারা ছাত্রছাত্রী পরীক্ষা দেবে তাদেরকে লেখার জন্য পেন, 2টো করে পেন উপহার তাদেরকে আমরা দিচ্ছি এবং আমরা আশা করব শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে গয়েশপুরের মান রক্ষা করে উজ্জ্বল করে তারা পরীক্ষা দেবে এবং তারা ভালো রেজাল্ট করে ভবিষ্যতে এগিয়ে যাবে। বলছি মোহনদা, কয়েকজন অভিভাবক তাদের স্টুডেন্ট নিয়ে আসছে কাটাবেল ওই অঞ্চল থেকে। তারা যেটা বলছে যে তাদের যাতায়াতের সমস্যাটা বেশি, চেকপোস্ট থেকে অটো ধরে গয়েশপুরে আসতে হবে, আবার গয়েশপুর থেকে আবার পাল্টে আবার এখানে আসতে হবে। এই বিষয়টা যদি কোনো একটা গাড়ি থাকতো যে মাধ্যমিক পরীক্ষার্থীদের একবারে স্কুলে নিয়ে আসবে, এরকম কোনো ব্যবস্থা না। এখন ঘটনা হচ্ছে যে এইটা তো অসুবিধা হবে। অনেক জায়গায় হয়তো সামান্য 2 কিলোমিটার 3 কিলোমিটার, কিন্তু তাদেরকে 2খানা অটো চেঞ্জ করে এখানে আসতে হচ্ছে। এটা আমরা বুঝি, কিন্তু রুটটাই তো আমাদের সেরকম স্টেট কার্ড ওখান থেকে এখানে আসার মতো সেরকম কোনো রুট নেই। তবে যারা জানে তারা ওই চেকপোস্ট বা ওই দলইপুরের ওই দিক দিয়ে যে রুট আছে সেই রুটে আসলে তাদেরকে এখানে চলে আসতে পারে। তবে আমরা দেখেছি মাধ্যমিক হওয়ার সময় বা হায়ার সেকেন্ডারি পরীক্ষায় সাধারণত এরকম গাড়ি ভাড়া করে রাখে, 4-5 জন স্টুডেন্ট মিলে তাদেরকে দিয়ে যাবে, নিয়ে যাবে। 99%ই সেরকম। আপনার রুটের গাড়ির অপেক্ষা কেউ করে না। অনেক জায়গায় তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গাড়ির ব্যবস্থা করেছে। গাড়ির ব্যবস্থা করেছে। গয়েশপুরে সেই পরিকাঠামো তো এখনও নেই। গয়েশপুরে পরিকাঠামো নেই। পৌরসভা থেকে গাড়ি, যারা অফিসিয়াল আছে তাদের জন্য পৌরসভার একটাই গাড়ি, সেই গাড়িটা প্রোভাইড করা হয়েছে। ছাত্র জীবনের সবচাইতে বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু হলো। সারা রাজ্যের সাথে নদিয়ার গয়েশপুরেও 2টো বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, বেদুভবন রবিতীর্থ এবং চাঁদমারির দেশে। সকাল থেকেই পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল। চলুন সরাসরি তাদের কাছ থেকে জেনে নেই তারা এবারের এই যে প্রথম মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তারা কতটা প্রস্তুত নিয়েছে, পাশাপাশি তাদের অভিভাবকরা ঠিক কী জানাচ্ছেন। নদিয়ার গয়েশপুর থেকে পিন্টু অধিকারীর PMN বাংলা নিউজ। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।